আজকের ভিডিওটা কিন্তু একদম ফ্রেশ উপভোক্তাদের জন্য। আজকের ভিডিওতে কোনো রকম দ্বিতীয় কিস্তির টাকা কবে পাওয়া যাবে বা পিডাব্লিউএল তালিকায় যাদের নাম আছে তারা কবে টাকা পাবে এইসব নিয়ে আজকে একদম আলোচনা হবে না। আজকে শুধুমাত্র আলোচনা হবে যারা ফ্রেশ উপভোক্তা, অর্থাৎ যাদের বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে হয়নি, তাদের জন্য কিন্তু একটা সুখবর এসছে। সেই সুখবরটি দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। তো ফ্রেশ উপভোক্তা মানে কাদের বোঝাচ্ছে? ডিসেম্বর মাসে যখন সার্ভেটা শুরু হয়েছিল তখন যাদের বাড়িতে সার্ভে হয়নি, ধরুন আপনার একটা কাঁচা বাড়ি আছে, আপনি ঘর পাওয়ার যোগ্য কিন্তু আপনার বাড়িতে সার্ভেটা হয়নি, তো আপনি তখন কি করেছিলেন? আপনি তখন বিডিও অফিসে এসে আপনি একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত জমা দিয়ে গেছিলেন। সেটা টিনের বাক্সের মধ্যে হতে পারে, বা বিডিও অফিসে এসে সরাসরি রিসিপ্ট সেকশনে জমা দিয়েছিলেন, অথবা বিডিও অফিসেও আপনি জমা দিয়েছেন, তারপরে আপনি ডিএম অফিসে গিয়ে জমা দিয়েছেন, বা কেউ আবার স্পিড পোস্টের মাধ্যমে মানে পোস্ট অফিসের মাধ্যমে ফর্ম জমা করেছেন। এইরকম যারা আছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি, আর তাদের জন্যই সুখবরটি। সুখবর এটাই, আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো জমা করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো তথ্য কিন্তু এখন রাজ্য চাইছে। কি কি তথ্য চাইছে তো সেটাই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা বিস্তারিত আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও সবার আগে তাহলে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, যে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখছে না, আপনাদের শেয়ার করার ফলে যদি তারা দেখে, এবং তারা অনেকেই হয়তো চিন্তিত আছে যে আমরাও তো বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করেছি, আমরা ঘর কবে পাবো, তো এটা জেনে তারা কিন্তু একটু হলেও আনন্দ পাবে যে তারা ঘর পাওয়ার একটু আশ্বাস তারা পাবে। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই। এই ফরম্যাটে যে তথ্যগুলোর কথা বলা হয়েছে সেই তথ্যগুলোই কিন্তু রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে চেয়ে পাঠানো হয়েছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে ফরম্যাট রিপোর্ট অন ফ্রেশ অ্যাপ্লিকেশনস রিসিভড ফর ইনক্লুশন, অর্থাৎ অন্তর্ভুক্তিকরণের জন্য যে নতুন দরখাস্ত জমা নেওয়া হয়েছিল তার জন্য এই ফরম্যাটটি। তার পাশে দেখুন ব্যাকেটে লেখা আছে এক্সক্লুডিং অ্যাপ্লিকেশানস থ্রু এনি গ্রিভিয়েন্স পোর্টাল। এর মানে হচ্ছে গ্রিভিয়েন্স পোর্টালের মাধ্যমে যারা অভিযোগ করেছিল সেইগুলো বাদে। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন বা পঞ্চায়েত দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে ঘরের জন্য আবেদন করেছিলেন, সেইগুলো বাদে বাকিদের নাম চেয়েছে। কারণ আপনাদের নাম মানে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলেন তাদের নাম অলরেডি সরকারের কাছে আছে, তাই তাদের নাম পাঠানোর দরকার নেই। কিন্তু এমন অনেকে আছে যারা অফলাইনে দরখাস্ত জমা করেছে, আবার অনলাইনেও দরখাস্ত করেছে, সেই ক্ষেত্রে তাদের নামটিও এই তালিকায় কিন্তু উঠে যাবে। তো যারা শুধুমাত্র অফলাইনে দরখাস্ত জমা দিয়েছে তাদের জন্য কি কি তথ্য রাজ্য চেয়েছে সেটা একবার দেখে নেব। দেখুন, প্রথমে আছে জেলার নাম, তারপরে ব্লক মানে বিডিও অফিসের নাম, তারপরে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, ভিলেজ কোড, প্রত্যেকটা ভিলেজের একটা করে কোড থাকে সেটা দিতে হবে, সেটা আমরা দিয়ে দেবো অফিসিয়ালি। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারীর নাম চেয়েছে, জেন্ডার চেয়েছে, আবেদনকারীর বাবা অথবা তার স্বামীর নাম চেয়েছে, আবেদনকারীর আধার নাম্বার চেয়েছে, আবেদনকারীর ফোন নাম্বার চেয়েছে, আর একটা বলছে লাস্টে মুড অফ সাবমিশন মানে কিভাবে এটা সাবমিট হয়েছে, বিডিও অফিসে এটা কিভাবে সাবমিট হয়েছে, এটা সরাসরি বিডিও অফিসে এসে অফিসিয়ালিভাবে জমা দিয়ে গেছে, নাকি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে গেছে, নাকি থ্রু পোস্ট, অর্থাৎ আমি যেটা শুরুতে বলেছিলাম যে কারা যদি পোস্ট অফিসের মাধ্যমে বিডিও অফিসে সেই দরখাস্তটি পাঠায় তাহলে সেটিও কিন্তু এই তালিকায় উঠে যাবে। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটি কথা বলে রাখতে চাই, এই যে আপনাদের তালিকা পাঠানো হচ্ছে এর মানে কিন্তু এটা নয় যে এই তালিকা থেকেই আপনারা ঘর পেয়ে যাবেন। সরকার যদি সিদ্ধান্ত নেয়, যদি, তাহলে পারে এই তালিকা থেকে ঘর দিতেও পারে। যদি দেবে মনে করে তাহলে কিন্তু আবার সার্ভে হবে, কে যোগ্য কে অযোগ্য সেটা আবার ঠিক হবে, তারপর ঘর পাবেন। প্রথম লটে যে 12 লক্ষ লোক ঘরের টাকা পেয়েছে তার মধ্যে কিন্তু 1 লক্ষ লোক সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে তারপরে ঘর পেয়েছে। তবে তাদের ক্ষেত্রেও কিন্তু এনকোয়ারি হয়েছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে। তাই যেহেতু প্রথম লটে 1 লক্ষ লোক এইভাবে ঘর পেয়েছেন, তাই আপনাদেরও কিছুটা চান্স থাকে ঘর পাওয়ার। এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি কেউ ফর্ম নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দেন তাহলে সেই ফর্মটি কিন্তু ওই তালিকাভুক্তিকরণ আর হবে না, কারণ একটা সময় দেওয়া হয়েছিল যে সেই সময়ের মধ্যে যারা ফর্ম জমা করবে
সেইগুলোই একমাত্র তালিকাভুক্ত হবে। সেটা কোন সময় সেটা আমি প্রথমে বলে দিয়েছি। সেই সার্ভের সময় যারা অ্যাপ্লিকেশন জমা করেছিল সেই নামগুলোই কিন্তু তালিকাভুক্ত হবে। এখন আপনি জমা দিলেও সেটা আর তালিকাভুক্ত হবে না। তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর সাবস্ক্রাইব করার কথা আমি প্রথমে বলে রেখেছিলাম, আরো একবার বলছি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আবাস যোজনা সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। শুধু আবাস যোজনায় নয়, আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আরেকটু সুবিধা পাবেন। বিডিও অফিস সম্পর্কিত যে কোনো তথ্য আমি সবার আগে আমার চ্যানেলে আপলোড করব। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।